আছো? হ্যালো। আমরা গত ক্লাসে কি করেছি? আমরা বর্গমূলের অঙ্ক শিখেছি, ঠিক না? আজকে আমরা এই অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী 1.1 এর 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি? সবাই বইয়ের দিকে তাকাও। 6 নম্বর অঙ্কটা কি? দেখো 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের 5605 এর সাথে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যেন এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তোমরা তো জানো পূর্ণবর্গ সংখ্যা কি। যেমন 7 গুণ করলে কি 7 7 49। 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো আমরা কিভাবে করব। আমরা এখন করব। দেখো 5605 আমরা প্রথমে কি জোড়ায় জোড়ায় নিব। ডান দিক থেকে জোড়া ঠিক করব। এক জোড়া, দুই জোড়া। বুঝতে পারছো? তাহলে প্রথম জোড়া কত বলো তো? 56। 56 এর মধ্যে কয়বার যায়? 8 বার যদি দেই 8 টা 64 হয়ে যায়। 8 টা কত হয়ে যায়? 64। তাহলে আমরা বেশি হয়ে যায়। তাহলে 7 বার দেব। 7 7 কত? 49। তো বিয়োগ করলে থাকে কত? 7। পরের জোড়াটা নামাবা। তাহলে কত? 705। 705 এর মধ্যে যদি 5 বার দেই তাহলে 725 হয়ে যায়। বেশি হয়ে যায়। তাহলে আমরা কতবার দিব? 4 বার। কতবার দিব? 4 বার। 4 বার। 4 বার দিলে 576 হয়। 576 705 এর থেকে বিয়োগ করলে কত? 129। তোমরা আরেকটা জিনিস আমি একটু বলে নেই। আমরা প্রথম 7 বার দিছি। 7 7 49। তাহলে 7 এর ডাবল কত? 14। তাহলে আমরা এখান 14 এর সাথে এমন একটা সংখ্যা বসাবো যেন এখানেও সেই সংখ্যাটা বসাবো। আমরা 5 বার বসালে বেশি হয়ে যায়। তাহলে আমরা 4 বার বসাবো। 4 এখানেও 4 দিব। এই 4 দিয়ে 144 কে গুণ করে এনে দেব। কত? 576। বিয়োগ করলে কত হয়? 129। এই যে অবশিষ্ট থাকলো এই জন্য 5605 পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ হতো তাহলে এখানে মিলে গিয়ে শূন্য আসতো ভাগশেষ। এই জন্য আমাদের অবশিষ্ট আসতে থেকে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে অবশিষ্ট সংখ্যা কত থাকে? 129। তাহলে আমরা বলতে পারি 5605 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই 5605 এর সাথে অর্থাৎ সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তখন বর্গমূল কি হবে? 74 এর পরের সংখ্যাটা বর্গমূল সংখ্যা হবে। তাহলে 74 যোগ 1 কত? 75। তাহলে 75 এর বর্গ সংখ্যা কি হবে? তাহলে দুইটা 75 গুণ করবা। 5625। 5625 থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে থাকে কত? 20। তাহলে আমরা যদি এই 5605 এর সাথে যদি 20 যোগ করতে পারি তাহলে এই সংখ্যাটি কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 20। সেই ক্ষুদ্রতম সংখ্যা কত? 20। সবাই তাহলে আমরা যে প্রশ্নে চাইছিল এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে? সেই ক্ষুদ্রতম সংখ্যা কত? 20। বুঝতে পারছো সবাই? জি। হ্যাঁ? দেখি তোমাদের খাতাটা। হ্যাঁ, এই যে তুমি করছো না? হ্যাঁ, সুন্দর হয়েছে তো। এই তো বুঝতে পেরেছো? জি। হ্যাঁ, বুঝতে পারছো? তারপরে মিথিলা তুমি কি বুঝতে পারছো? তোমার খাতা কোথায়? দেখি মিথিলার খাতাটা। এই তো সুন্দর। মিথিলার লেখা তো অনেক সুন্দর, ফাইন। এই যে মিথিলা অনেক সুন্দর করে লিখছে, ধন্যবাদ। তোমরা কি সবাই বুঝতে পারছো? তাসবিয়ার খাতাটা দেখি এখন। তাসবিয়ার লেখাটিও সুন্দর আছে। হ্যাঁ, এই তো সুন্দর করে করছে। কি তাসবিয়া বুঝতে পারছো? ধন্যবাদ। সবাইকে বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।